হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো। আজকে বাচ্চা থেকে বড় সকলের প্রিয় একটা তরকারি বানিয়েছি, আর এটা থাকলে সাইড ডিশ আর কোনো কিছুই লাগবে না। তো দেখো, আজকে আমি বানিয়েছি লাউ শুক্তো। তা তোমাদের জন্য আমি আজকে এটা আবার নতুন করে একটু রান্না করতে চলেছি। লাউ শুক্তো করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো না? এত ভালো একটা তরকারি। দেখো, লাউটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব বেশি বড় করার দরকার নেই, ছোট ছোট করলে হবে, যেমনভাবে আমরা আর কি লুচির আলু কাটি ঠিক সেই রকমভাবে। লাউটাকে আমি একটা ছোটো লাউ ছিল তাই পুরোটাই আমি এখানে ব্যবহার করেছি, কারণ লাউ শুক্তো আমার ফ্যামিলির সকলেরই ভীষণ প্রিয় একটা তরকারি, আর কোনো কিছুই এর সঙ্গে লাগে না। তাই তোমাদেরকে এটা শেয়ার করার জন্য আজ তড়িঘড়ি সকালবেলায় চলে এসেছি আমি। দেখো, আমি এখানে কিন্তু লাউ শুক্তো বানানোর জন্য একটা গোটা ছোট লাউ নিয়েছি, তার সঙ্গে আমি নিয়েছি তোমার 200 থেকে 250 গ্রাম মতো উচ্ছে, আর সেই সঙ্গে আমি আমার বাড়ির তৈরি বড়ি নিয়েছি। হ্যাঁ, এটা কলাই ডালের বড়ি, অসম্ভব টেস্টি। আর এর সঙ্গে কিন্তু কুমড়ো দেওয়া আছে। কুমড়োর সঙ্গে এই বড়িটা তৈরি করা বলে এর টেস্টটা কিন্তু অসাধারণ, যেটা তুমি বাজারে কিন্তু কিনতে পাবে না, খুব কম পাওয়া যায় এই বড়িটা। এটা আমার দেশের বাড়িতে তৈরি হয়, আমার মা এটা তৈরি করে আমাদের জন্য পাঠিয়ে দেয়। সারা বছর আমি এই বড়িটাই ব্যবহার করি। দেখো, শুক্তোতে আমার তো হাতের তৈরি বড়ি বেশি ভালো লাগে। তোমরা ইচ্ছা করলে এই বড়ির পরিবর্তে যদি টাটকা টাটকা ডালের বড়ি ভেজে নিয়ে ব্যবহার করো, সেটাও কিন্তু অসাধারণ লাগবে। তো দেখো, আমার বড়িটা ভাজা হয়ে গেছে। আবার এই তেলের মধ্যে আমি কিন্তু এবার উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছেটাকে খুব সুন্দর করে ভাজবো। এটা কিন্তু বেশি কড়া করে আমরা যেমন ভাজা খাই তেমন ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজা হলেই চলবে। এই দেখো, আমার ভাজাটা হয়ে গেছে। আমি উচ্ছে ভাজাটাকেও এবার তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আমি কিন্তু একটু আবার সর্ষের তেল দেবো। এই রান্নাটায় আমি কিন্তু পুরোটাই সর্ষের তেল ব্যবহার করেছি। আর তোমাদের বলে দিই, এই সর্ষের তেলটাও আমার কিন্তু বাড়ি থেকে আনা, অর্থাৎ গ্রামের বাড়ি থেকে আনা। তো এই তেলটা এত ঝাঁঝালো, একদম পিওর, যাকে আমরা বলি অর্গানিক মাস্টার্ড অয়েল। অসম্ভব টেস্ট হয় এই তেলটা ব্যবহার করলে। দেখো, তেলটা গরম হতে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো পাঁচফোড়ন, সেই সঙ্গে 2টো গোটা শুকনো লঙ্কা, আর তার সঙ্গে আমি দিয়েছি তেজপাতা। এইবার মশলাটা একটু ভাজা ভাজা হলেই, সুন্দর একটা গন্ধ ছাড়লে, আমি কিন্তু তার মধ্যে দিলাম একটুখানি 1/4 টিস্পুন মতো জিরে। আবার এটাকে আবার ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে জিরেটাকে বাদ দিতে পারো। এরপর আমি লাউটাকে কিন্তু এর ভিতরে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব, যাতে লাউটা এই মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় আর একটা সুন্দর ফ্লেভার বার হয়। এর সঙ্গে দেবো লবণ। লবণটা দেওয়ার কারণ, লবণটা একটু যদি প্রথমেই দিয়ে দিই তাহলে কিন্তু লাউটা সফট হয়ে আসবে খুব তাড়াতাড়ি। এবার আমি এটাকে দিয়ে লবণ দিয়ে আরও কিছুক্ষণ ধরে একে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সফট হওয়ার জন্য। আমি জানি না, শুক্তো তো আমরা সকলেই বানাই, কিন্তু লাউ শুক্তো এই রান্নাটা কিন্তু আমার মনে হয় না খুব একটা বেশি জন করে। কারণ আমরা শুক্তোতে অন্য সবজি ব্যবহার করি, যেমন পেঁপে, কাঁচকলা, মিষ্টি কুমড়ো, বেগুন, এগুলো আমরা ব্যবহার করি, ডাঁটা, বড়ি। কিন্তু লাউ দিয়ে এই শুক্তোটা আমার মনে হয় একটু আনকমন। এটা বেশ কয়েক বছর আগে আমি কিন্তু অনলাইনে এক ঠাকুমার কাছ থেকে দেখেছিলাম। তখন আমার এটা খুব একটা মানে যে খুব মনে আছে তা নয়, কিন্তু আমার সেই রান্নাটা অনুকরণ করে আমি এটা কিন্তু আবার নতুন করে আমার মতো করে একটু বানিয়ে নিলাম লাউ শুক্তো। দেখো, লাউটা ঢাকা দিয়ে বেশ একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি কিন্তু ব্যবহার করেছি 2 টিস্পুন মতো আদা আর রসুনের পেস্ট। কেউ চাইলে আদা রসুনের সঙ্গে একটু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারে, তাতেও কিন্তু অসম্ভব টেস্ট হবে এটা। আমি কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছি। এর ভিতরে আমি আবার দিচ্ছি কিন্তু, দেখো, একটুখানি সর্ষে আর পোস্ত বাটা। সর্ষে আর পোস্ত বাটার মানে যারা বাংলা বোঝো না তাদের জন্য একটু বলে দিই, এটা কিন্তু মাস্টার্ড আর হচ্ছে এটাকে খসখস বলে, খসখস বলা হয়। আবার এটাকে কিন্তু আমরা অন্য নামেও একটা চিনি পোস্তকে, সেটার নাম হচ্ছে পপি সিড। তো এই দুটোকে আমি 1.5 চামচ করে নিয়েছি, 1.5 চামচ নিয়ে এটাকে সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে আমি এই তরকারির মধ্যে ব্যবহার করেছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এর ভিতর ব্যবহার করেছি দুধ, যেটা লিকুইড দুধ প্যাকেট পাওয়া যায়, সেটা মোটামুটি আমি 1.5 কাপ মতো ব্যবহার করেছি, অর্থাৎ 1.5 কাপ।
আর তার সঙ্গে 1 কাপ আমি দিয়েছি আবার গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটবে। তারপর আমি দিয়েছি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো আর 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। এই তরকারিতে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি। হলুদ ব্যবহার করলে আমার মনে হয় তরকারিটার কালার যেন একটু নষ্ট হয়ে যায়। আর সঙ্গে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে একে আমি কিন্তু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তারপর এর ভিতরে আমি দিয়েছি বড়ি। বড়িটা খুব বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না। বড়িটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব, আর তারপর একে কিন্তু আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রেখে দেবো। 5 থেকে 6 মিনিট পরে দেখো আমার লাউটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এইবার আমি আসল জিনিসটা ব্যবহার করছি। এটা কি বলো তো? শুক্তোতে কিন্তু আমরা এইটা মশলাটা ব্যবহার করে থাকি। এটা রাঁধুনি। 1 টিস্পুন মতো রাঁধুনি আমি কিন্তু শিলে বেটে রেখে দিয়েছিলাম, সেটাই দিলাম। গন্ধটা একদম অপূর্ব হয়ে গেল। এটা ব্যবহার করার পরপরই এটা যে শুক্তো, সেই ফ্লেভারটা কিন্তু সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। তারপর সব শেষে আমি এই উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার একে আরও 2-3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার তরকারিটা হতে খুব বেশি সময় যে লেগেছে তা নয়। আর সকালটায় কিন্তু আবহাওয়াটাও খুব একটা খারাপ ছিল না। দেখলাম বেশ বৃষ্টি হচ্ছে সকালবেলা। কখন যে বৃষ্টি আর কখন যে রোদ উঠছে বোঝাই মুশকিল। এদিকে দেখো আমার তরকারিটা প্রায় শেষের দিকে, দেখেই কিন্তু লোভ হচ্ছে। আর এই তরকারিটা আমার বাড়ির তো সকলেরই প্রিয়। আমি জানি তোমরাও যদি এটা তৈরি করো সকলের মন জয় করে নেবে খুব সহজেই। দেখো শুক্তোতে আমরা মিষ্টি একটু ব্যবহার করি। আমিও এখানে 1 টিস্পুন মতো চিনি ব্যবহার করলাম, আর সেই সঙ্গে ঘি দিয়ে দিলাম 2 টিস্পুন মতো। ঘিটাই কিন্তু এর স্বাদকে আরও বদলে দেবে। আমরা প্রত্যেকেই কিন্তু শুক্তোর মধ্যে একটু ঘি একটু চিনি ব্যবহার করে থাকি। তো আমিও লাস্টের দিকে একটু ঘি আর একটু চিনি ব্যবহার করলাম। দেখো কালারটা দেখো কী যে অপূর্ব হয়েছিল এটা খেতে। সত্যি বলছি তোমাদের, এটা করে সকলের মন জয় করে নেবে। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু আর এটা খাওয়ার পর মাছ মাংস কোনো দিকেই তাকাবে না, শুধুমাত্র শুক্তোটাই খেতে চাইবে। তো তোমরা সকলে বানাও, সকলে খুব ভালো থেকো, আর এটা বানিয়ে আমাকে জানাও।